ব্রাহ্মণ আর ছাগল। একদিন এক ব্রাহ্মণ পাশের গ্রাম থেকে ফিরছিলেন। ইতিমধ্যে তিনজন ক্ষুধার্ত ঠগ লোক তাকে আসতে দেখে নিজেদের মধ্যে কথা বলাবলি করে। গ্রামবাসীদের মঙ্গল হোক, কেমন নাদুস নুদুস ছাগল আমায় দান করেছে। বাবা, কেমন মোটা সোটা ছাগল। আজ ভোজ খাওয়ার পালা। কিছু একটা মতলব ফেঁদে এই ছাগলটাকে পেতেই হবে। এটার এমন কি কাজ? শোনো শোনো, তবে আমাদের কি করা উচিত? প্রথম ঠগ ব্রাহ্মণের কাছে গিয়ে বলল, বামুন মহারাজ, এই কুকুরটাকে কাঁধে নিয়েছেন কেন? আপনার মজা লাগছে বুঝি? মূর্খ বোকা কোথাকার, কুকুর আর ছাগলের তফাৎটাও বোঝো না নাকি? হ্যাঁ, আরে মশাই, রেগে যাচ্ছেন কেন? আপনার ভালো লাগলে আমার কি বলার থাকতে পারে? এমন তো নয় যে আমি ভুল দেখছি। না না, এটা তো ছাগলই। হ্যাঁ, কিছু দূর যেতেই দ্বিতীয় ঠগ তাকে ধরল। বামুন ঠাকুর, আপনার ওই মরা বাছুরটা ভীষণই সুন্দর, কিন্তু ওটাকে কাঁধে চড়িয়ে ঘুরে বেড়ানো আপনাকে শোভা দেয় না। আপনি একজন ব্রাহ্মণ। তুমি একটা অন্ধ নাকি? হ্যাঁ, দেখতে পাচ্ছ না এটা একটা জ্যান্ত ছাগল, বাছুর নয়। রেগে যাবেন না, ক্ষমা করুন, হয়তো এটা আমারই ভুল। এটা কি হচ্ছেটা কি? আমি পাগল না ওরা সবাই ছাগল? ব্রাহ্মণ কিছু দূর যেতে না যেতেই, ও বামুন ঠাকুর, ওই গাধাটাকে নিচে ফেলো, না হলে লোকে নানা রকমের কথা বলবে। না না না, তিনটে লোক ভুল কি করে হতে পারে? নিশ্চয়ই এটা ছাগল নয়, এটা কোনো মায়াবী ভূত। গ্রামবাসীরা আমার সঙ্গে ভালো ঠাট্টা করেছে। ঘাবড়ে গিয়ে বামুন ঠাকুর নিঃশব্দে ছাগলটাকে কাঁধ থেকে নামিয়ে তাড়াতাড়ি সেখান থেকে পগার পার। ব্রাহ্মণ ওখান থেকে যাওয়া মাত্রই তিনটি ঠগ ওই ছাগলটাকে মেরে রান্না করে খেয়ে ফেলল। আত্মবিশ্বাস অত্যন্ত জরুরি।